আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পাখিগুলোর বয়স 50 দিন। আর আমার এখানে যে 20টা পাখি আছে এর প্রায় 30% পাখি এখন ডিম পারে। প্রায় 6টা পাখি এখানে এখন আমাদের ডিম পারতেছে। তো গতকালকে আমরা 6টা ডিম পাইছিলাম, আর ইনশাল্লাহ আজকেও 6টা বা তার বেশি পেতে পারি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েল পাখিকে যে লিটারে, যে ফ্লোরে, আমরা কোয়েল জানি সবাই যে কোয়েল পাখি দুইভাবে পালন করা যায়, একটা খাঁচায় আর একটা হচ্ছে এরকম ফ্লোরে লিটার বিছিয়ে। তো আমরা লিটার হিসেবে যেটা দিই সেটা হলো কাঠের গুঁড়া, কারণ আমাদের এদিকে যে ধানের যে তুষটা হয় এই তুষটা আমরা পাই না, আর পেলে ওইটা অনেক দাম। তো আমরা খরচ কমানোর জন্য কাঠের গুঁড়াটা দিয়ে লিটার ম্যানেজমেন্ট করতেছি। তো লিটারে পালন করলে কিছু অসুবিধা হয়, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ লিটারে কোয়েল পাখি পালন করলে লিটারে হচ্ছে কোয়েল পাখিগুলো মলমূত্র ত্যাগ করে, আর এটা হচ্ছে ভিজে যায়, লিটারগুলো ভেজে যায়। তারপর হচ্ছে এইগুলোতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তো এই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হওয়ার থেকে বাঁচার জন্য এবং লিটারের রোগ জীবাণু কমানোর জন্য আমরা দুই একটা স্টেপ ফলো করে থাকি। একটা হচ্ছে লিটারের সাথে চুন প্রয়োগ করা, আমরা প্রতি সপ্তাহে একবার করে লিটারের সাথে চুন মিশিয়ে দিই। আর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা প্রতি 2 দিন পর পর লিটারগুলো উলট পালট করে সুন্দর করে মিক্স করে দিই এবং এগুলাতে জানে গ্যাস তো তৈরি হইলো ভিতরে, বা সেটা যেন বের হয়ে যায়। আর চুন মিক্স করলে কি হয়, ওটা হচ্ছে লিটারের সাথে যে জীবাণুগুলো উৎপাদন হয় এই চুনের লিটারের জীবাণুটা নষ্ট করে দেয়। আর আমরা আরেকটা যে ফাইনাল স্টেপ ফলো করি, এটা হচ্ছে লিটারগুলা চেলে এগুলার মল, পাখির যে মলগুলো থাকে শুকায় শক্ত হয়ে যায়, এরকম শক্ত হয়ে যায়, এগুলারে আমরা আলাদা করে নিই। আমরা যেরকম আমরা আজকে এগুলো লিটারগুলো চেলে আলাদা করছি, এরকম এই দেখেন এই বাস্কেটে এক বাস্কেট হয়েছে। মানে এগুলো সরাই নিলে গ্যাসটা আর তৈরি হয় না, অ্যামোনিয়া গ্যাসটা অনেক কম তৈরি হয়, যার কারণে আমাদের পাখিগুলো অনেক ফুরফুরে থাকে। এবং এগুলো অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে এগুলো চোখে জ্বালাপোড়া করে, এগুলো অসুস্থ হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করি অ্যামোনিয়া গ্যাস যাতে তাড়াতাড়ি হয়। আর আমরা হচ্ছে প্রতিদিন 2 দিন পর পর আমরা এই লিটারগুলোকে এমনি লেড়ে চেড়ে একসাথে মিক্স করে দিই। আর হচ্ছে প্রতি সপ্তাহে একবার আমরা লিটারের সাথে চুন প্রয়োগ করি। চুন প্রয়োগ করলে হয় লিটারে যে জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা এইভাবে চাইলে চেষ্টা করতে পারেন। আর এইভাবে করলে হচ্ছে কি হয়, পাখিগুলো সুস্থ থাকে। আর আপনার পাখিগুলো সম্পূর্ণ সুস্থ থাকলেই আপনার ডিম আসবে, ডিমের প্রোডাকশন হবে, ডিম বেশি পারবে। আর হচ্ছে আমরা একটা জিনিস দেখাচ্ছি, আমরা এই যে 2 সাইড দিয়ে আমরা কিন্তু ফাঁকা রাখছি, ওই সাইডটা আমরা একটু বেড়া দিয়ে দিছি কাগজ দিয়ে, কিন্তু এই সাইড এবং আমি যেই সাইডে বসে আছি ওই সাইডে হচ্ছে আমরা ফাঁকা রাখছি, যাতে হয় কি বাতাস আসে, বাতাস প্রবেশ করলে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরিও হয় সেটা বাতাসটা বাড়ি দিয়ে বের করে দেয় গ্যাসটাকে, যার কারণে পাখিগুলো সুস্থ থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলা লিটারে পালন করতেছে এবং অনেক সুস্থ আছে পাখিগুলা, এবং সুন্দর সতেজ হয়ে আছে, ডিম পাচ্ছে 30%। আমরা হয়তো বা কিছুদিন পরে যখন 50% পাখি ডিমে আসবে তখন হচ্ছে আমরা পাখির জন্য যে খাবারটা এখন দেই সোনালি স্টার্টার, ওইটা চেঞ্জ করে যেটা কোয়েল পাখি একটা ফিড আছে ওইটা আমরা দেবো, বা লেয়ার 1 যে ফিডটা আছে ওইটা আমরা দেবো। তো আমাদের জন্য এবং আমার পাখির জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমাদের পাখির খামারটাকে আরও বড় করতে যাচ্ছি। আমরা প্রায় আরও 100 পাখি আনার চেষ্টা করতেছি, কারণ আমাদের এদিকে কোয়েল পাখির খামার নেই, তো যার জন্য আমরা পাখিগুলো আনতে পারি না, আমরা অনেক দূরে আনতে হয়, আর যার ফলে হচ্ছে পাখি মারা যায়, আনার পথে আস্তে আস্তে পাখি মারা যায়। তো আমরা চেষ্টা করছি আমাদের পাশের ফরিদপুর থেকে পাখি আনার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।